বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশের 90% মুসলিম ভাই ও বোনেরা ও বাংলাদেশের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিও দেখছি, বগুড়ার শিবগঞ্জে যে শিব মূর্তি নির্মাণ করা হয়েছে, সে বগুড়ার স্থানীয় প্রশাসন, বগুড়ার মুসলিম কমিউনিটি, বগুড়ার মুসলিম জনগণ এতদিন এটা তাদের চোখে পড়ে নাই। বগুড়ার প্রশাসন কেন এটাকে বাধা দেয় নাই? তো গতকালকে একটা ভিডিও দেখলাম, ওইখানকার একজন হিন্দু যুবক সে ভিডিওতে বলতাছে যে বগুড়ার এই শিব মূর্তিতে যদি কেউই হাত দেয়, কোনো মন্দিরে যদি কেউই হাত দেয়, তাহলে নাকি সে সারা বাংলাদেশে আগুন লাগিয়ে দিবে। প্রিয় হিন্দু ভাই, তোমাকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশে মুসলমান ভারতের তোমগো হিন্দুদের মতন গরুর মদ খাওয়া, গরুর গোবর খাওয়া মুসলমান না। মুসলমান হলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। মুসলমানরা যেরকম ভালোবাসতে জানে, মুসলমানরা সেরকম ধৈর্য ধরতে জানে, আবার মুসলমানরা যুদ্ধের ময়দানে শহীদ হইতেও জানে। প্রিয় হিন্দু ভাই, আরামে আসো, সুখে আসো, শান্তিতে আসো, থাকো। কোনো মুসলমানের গোয়ার ভিতরে আঙ্গুল দেওয়ার চেষ্টা করো না। মুসলমানরা তোমাদের শান্তিতে রাখতেছে, শান্তিতে থাকো। তোমরা ইন্ডিয়ার গরুর মদ খাওয়া ইন্ডিয়ার গরুর মদ খাওয়া হিন্দুদের নিয়ে তোমরা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছো, সেটা কোনো দিন তোমাদের সম্ভব হবে না। বাংলাদেশের একজন সেনাবাহিনী ইন্ডিয়ার 10টা সেনাবাহিনীর সমপরিমাণ শক্তি রাখে ইনশাল্লাহ। বাংলাদেশের একটা সেনাবাহিনী ইন্ডিয়ার 10টা সেনাবাহিনীকে মোকাবেলা করতে পারে ইনশাল্লাহ। বাংলাদেশের একজন বর্ডার গার্ডের সৈনিক ইন্ডিয়ার 10টি বিএসএফের কে মোকাবেলা করতে পারে বাংলাদেশ ইনশাল্লাহ। মনে করো না বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তাদের ধমক দিলে বসে যাবে। ইন্ডিয়া, তুমি জানো বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নাই যে ধমক দিলে চুপ হয়ে থাকবে। বর্ডারে গুল্লির বদলে গুল্লির জবাব গুলি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর বাংলাদেশের হিন্দুরা ভাই, তোমাদের অনুরোধ করি, ইন্ডিয়ার হিন্দুদের কথা শুনে, ইন্ডিয়ার হিন্দুরা গরুর মদ খায়, গরুর গোবর খায়, এদের কথা শুনে তোমরাও গরুর মদ, গরুর গোবর খাইয়া বাংলাদেশে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবা না। যদি বাংলাদেশে বিশৃঙ্খলার সৃষ্টি করো, তাহলে বাংলাদেশের আপামর মুসলিম জনতা তোমাদের সেই চক্রান্ত নস্যাৎ করে দিবে ইনশাল্লাহ। অতএব এই বগুড়ার শিব মূর্তিকে ভাঙা হোক, এবং ওইখানে যে নেতৃত্ব দিচ্ছে যেই হিন্দু যুবক, সে হিন্দু থেকে একবার মুসলিম হয়েছে, মুসলিম থেকে আবার হিন্দু হয়েছে, সে ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার পাসপোর্ট নিয়ে এখন বাংলাদেশে কিভাবে বসবাস করে। প্রশাসন কি করে? প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমায়?
প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়, বাংলাদেশের গোয়েন্দারা কি করে যে বগুড়ার মতন একটি জায়গায় এত বড় একটা মন্দির তৈরি করে। অতএব হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও।